প্রবাসীদের এই সমস্যা জীবনেও সমাধান হবে না মনে করি আমরা। এই প্রবাসীরা এয়ারপোর্টে গেলে হয়রানি এটা আজকের বিষয় না, এটা বহু বছর ধরেই যুগ যুগ ধরে এটা চলে আসতেছে। এটার কোনো সমাধান এখনো পর্যন্ত কোনো সরকারে করতে পারে না। লাগেজ চুরি করা, প্রবাসীদের সামান চুরি করা, প্রবাসীদেরকে হেনস্থা করা, হয়রানি করা, এটা জনম জনম থেকে আমরা দেখে আসতেছি। শুধু প্রবাসীরা হয়রানি হচ্ছে। আপনারা দেখেন এই ভিডিওটা। মোবাইল টাকা পয়সা মোবাইল প্লাস্টিক করে রেখে দিচ্ছে, প্লাস্টিক করে রেখে এই প্রবাসীদের শান্তি কোথায় গেলে হবে? দেশে গেলেও শান্তি পাই না, বিদেশেও শান্তিতে নাই, তাহলে প্রবাসীরা যাবে কোথায়? এই যে প্রবাসীরা এত কষ্ট লাইতের দিনে কষ্ট করার পরে দেশে যাওয়ার সময় আত্মীয় স্বজনের জন্য, নিজের ফ্যামিলির জন্য যতটুকু তৌফিকে পারে সামান নেই। সেই সামানগুলো তারা চুরি করে, ব্যাগ কেটে, লাগেজ কেটে, থালা ভেঙে নিয়ে নেয়। এটা কোনো কথা? এটা কোনো মানুষের কাজ? সেজন্য তো বলি আমরা এই এয়ারপোর্ট গুলো যেন বিদেশির হাতে টেন্ডার দিয়ে দেয়, বিদেশিদের হাতে যেন কন্ট্যাক্ট দিয়ে দেয়, অনেক ভালো হবে। এই সুর বাটফার এগুলোর জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা হয়রানির শিকার, এই শুধু এই সুর বাটফার এগুলোর জন্য। এয়ারপোর্টের হয়রানিটা বহু বছর ধরে। এখান থেকে আমরা বাঁচতে চাই, এখান থেকে আমরা বাহির হতে চাই, এই নির্যাতন থেকে বিরত থাকতে চাই। অন্ততপক্ষে এয়ারপোর্টে যারা কাজ করে, যারা চাকরি করে, তারা মানুষের কাতারে পড়ে না। তাদের মানুষ বলা তো মনে হয় অন্যায়। কারণ অন্যের সামান, অন্যের জিনিস কিভাবে তারা চুরি করে, লাগেছে তালা ভেঙে ফেলে। তারা কি মানুষ? অমানুষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।